আমরা সেটা করেছি। আমরা আমাদের প্যানেলটা খেয়াল করলে দেখবেন এখানে শুধুমাত্র ছাত্র শিবিরের জনশক্তি বা দায়িত্বশীলরা অংশ নিচ্ছে না। এখানে নারী শিক্ষার্থী, এরপরে অন্যান্য ধর্মাবলম্বী, এরপরে হচ্ছে যারা জুলাই আহত হয়েছেন, জুলাইয়ের যারা স্টেক ছিলেন এবং সকল স্টেক্স যারা আছে একটা ক্যাম্পাসে সবাইকে আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি। এবং আমরা প্রত্যেকটা যারা যে পোস্টগুলো সিলেকশন, ব্যক্তিকে সিলেকশনের ক্ষেত্রে আপনি দেখবেন যে তাদের যথেষ্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে, সে বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। তো আমরা আশা করছি যে আমাদের এই সম্মিলিত প্যানেলে যারা অংশ নিয়েছেন তারা নিজ নিজ জায়গা থেকে ইতিমধ্যে স্বাক্ষর রেখেছেন তাদের কৃতিত্বের, এবং আশা করছি যে তারা সামনের দিনে শিক্ষার্থীদের মন জয় করতে পারবেন এবং তারা যদি নির্বাচিত হন তারা তাদের জায়গা থেকে শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখতে পারবেন। ছাত্রদল ইতিমধ্যে তারাও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তবে ওনারা প্যানেল ঘোষণা করেন নাই। তো আমরা আশা করব যে ওনারাও প্যানেল ঘোষণা করবেন, এবং যারাই প্যানেল ঘোষণা করেছেন অথবা ইন্ডিপেন্ডেন্টলি এখানে অংশগ্রহণ করতেছেন, আমরা সকলের জন্য শুভকামনা করছি যে সবাই এখানে ভালো করবেন এবং চমৎকার একটা প্রতিযোগিতা পূর্ণ নির্বাচন হবে এবং সেটা নিরপেক্ষ হবে, সবার অংশগ্রহণ থাকবে, স্বতঃস্ফূর্ত থাকবে এবং শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার মাধ্যমে তাদের পছন্দের যে প্রার্থী তাকে নির্বাচিত করবে। এটা আমাদের প্রত্যাশা। প্যানেলের মধ্যে এই ভিন্নতা কেন আনলেন আর কি, মানে যদি শুধু ছাত্র শিবির নাই, অন্য দলের